মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিনে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশির মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু রাব্বে কারীমের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে এক সপ্তাহ বাদে আল্লাহ রাব্বুল আলামিন এক জুম্মার পরে আরেকটা জুম্মার মধ্যে আমাদের আল্লাহর মসজিদে আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় এমন একটা জিনিস বলে আল্লাহর শুকরিয়া মানছে যত আদায় করব মানুষের শুকরিয়া আদায় করিয়া হেরান হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নিয়ামত দিতে হেরান হইতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আপনারে আমারে আল্লাহর ঘরের মধ্যে মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এই মসজিদটা এমন একটা জিনিস যে আল্লাহর ঘরের মধ্যে আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যে সময় আমার ঘরের মধ্যে আসে আয়া মসজিদে ঢুকার দোয়া কইরা ঢুকে যায়, যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা আফতাহ লিয়া ওয়া বারাকনাতিক, আমরা দোয়া কইরা ঢুকি যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দারা আমি আল্লাহর ঘরের মধ্যে রহমতের সহিত ঢুকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যে সময় আমার ঘরের মধ্যে ঢুকে তারা সর্বক্ষণ করা আমি আল্লাহর হেফাজতে থাকে, আমি আল্লাহর রহমতের মধ্যে বেষ্টন দিয়ে আমি তারারে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার ঘরে থাকবো আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমত দান করবো, বান্দার উপরে রহমত দান করবো। আর রহমত দয়া আবার মসজিদ তৈরি বানাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার রহমতের সহিত বানাইবা। সুবহানাল্লাহ। বলে আল্লাহর ঘর মানুষ রহমতের সহিত আয়া ঢুকে বলে বাড়াই গেলে আমার বেরহমতি হয়ে যায়। এটার কারণটা কিটা বলে এটার এক নম্বর কারণ হইল গিয়া মানুষের সময় মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ রহমতের সহিত ঢুকে আর বাড়াই যায় যে সময় মসজিদে ঢুকে ওই সময় মানছে আল্লাহরে ডাকে না ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহর ঘরে আসিয়া একবার যদি ডাক দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ডাক আমি আল্লাহর ঘরের মধ্যে বসিয়া দিয়ে দিল 70টা ডাক দেওয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কি সে আমি আল্লাহর ঘরে বসিয়া ডাকে নবীর তরিকা ডাকে, এর কারণে এই ডাকাটার মধ্যে 70 বার ডাকার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। জমাতে শহীদ যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া এক ওয়াক্তের নামাজ আদায় করব, জমাত সারা যে জমাতে আদায় করব অন্য কারো করার চাইতে 27 গুণ বেশি সওয়াব জমাতে শহীদ মসজিদ আইয়া নামাজ পড়া। সুবহানাল্লাহ। অন্য কারো করলে 27 গুণ যত ব্যবধান এর জন্য বেশি সওয়াব মসজিদ আইয়া জমাতে নামাজ পড়লে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা জানিয়া রাখো মানুষ যে সময় আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইয়া ঢুকে ওই সময় আমি আল্লাহরে ডাকে আমার রহমতের ভিতরে থাকে, আর যে সময় বাড়াই যায় তখন তার আমল পরিবর্তন হয়ে যায়। মসজিদ তনি বাড়াইয়া সে আল্লাহরে ডাকা বন্ধ করিলায়, আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দিলায়। এর কারণে সে যে সময় ঢুকা মাত্র আল্লাহ রহমত থাকে, আর বাড়ানি মাত্র তার আমল পরিবর্তন আশীর্বাদ পরিবর্তন করিলায়। এর কারণে দেখা যায় মানুষের আল্লাহর হুকুম চাইয়া দুর্ব্যবহার করা আরম্ভ করে নিনা করে না। মসজিদ এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর কেউ যদি আমার ঘরের মধ্যে নিয়ত করিয়া তার সহি নিয়তে
দান খয়রাত করে যে নিয়ত করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে তার নিয়ত পুরা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্যারে হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়া জমিন পাঠাইছেন নি এক নবীর উম্মত বানায়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক নবীর উম্মত আমি তোমারে বানাইলাম যে নবী আমার বারকর নবীর নামে আল্লাহর নামে কয় আমার নামে বারকর কোনো নকশা নাই আর আমার বন্ধুর নামে বারক করে দিলাম এই বারক করার মধ্যে কোনো নকশা নাই বলেন সুবহানাল্লাহ। আমার নামে দিনের 12 ঘন্টা নবীর নামে আবার রাতের 12 ঘন্টা 12-24 ঘন্টা দিনে আর রাতে আমি সমান হয়ে দিলাম একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে বলতা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আপনারে আমারে বিনা দরখাস্তে বানাইছেন বেজা বিনা খুশি আমরা খুশি নি খুশি আল্লাহ যে বলেন যে আমরা নবীর রহমাতুল লিল আলামিনের উম্মত বানায় পাঠাইলা আমরা কতকাল নবীর উম্মত হইতাম পারলাম জানা লাগবে নি না লাগবে না আমরা যে নবীর উম্মত হইলাম উম্মত হইতাম পারলাম নি উম্মতের খাতাইরও আসেনি এখানে আমরা যাও লাগবে নি না লাগবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী কুল আপনি জানায় দেন যে আমি আল্লাহরে ভালোবাসতে চাই সে যেন তুমি নবীরে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ। হইছে যে আমি আল্লাহরে ভালোবাসতো সে যেন তুমি নবীরে ভালোবাসো কিতা করতো নবীরে ভালোবাসে। এখন আমরা পাইলাম নবীরে ভালোবাসতে হইলে আল্লাহরে ভালোবাসতে হইলে নবীরে ভালোবাসা লাগবে আর নবীরে ভালোবাসতে হইলে কিতা করা লাগবে আমরা জানিনি এখন তো আমরা কেউ জানি না বেশি মানুষ আছে না আমরা জানি না নবীরে কোন কাম করলে ভালোবাসা চাই। এখন আল্লাহ নবী গো আমি আপনার এখনই আরো বেশি ভালোবাসি আল্লাহ নবী কইলা না এব তোমার ভালোবাসা নবী যার চাইতে আমার ভালোবাসো তোমার জীবনের চাইতে আমার ভালোবাসো তুমি যুদ্ধর ময়দান যুদ্ধ না কইরা পারি তাইতা না বলেন সুবহানাল্লাহ। 32টা দাঁত ফালাই দিলা সুবহানাল্লাহ। যে সময় ওয়াজ করুন আল্লাহ নবীর সাহাবী তান শুনছেন যে আল্লাহ নবীর তান্নান মুবারক উদের ময়দান শহীদ হইছে। আল্লাহ নবীর সাহাবী ওয়াজ করুনি তাই কইরা যে আল্লাহ নবীর কোন দাঁতটা শহীদ হইল কোন দাঁতটা জিহাদের ময়দানে শহীদ হইল কইলা সামনের একটা দাঁত কইয়া সামালাইলা তাইলে সামনের একটা দাঁত আবার কইলা না যদি দাঁত হয় না ফালাইলা আরেকটা দাঁত এমতা অবস্থায় এইরকম কইরা তাইনের মুখের 32টা দাঁত ভাঙ্গা ফালাইলা ওয়াজ করুনি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। বেটা দিনা বেটা আমরা ফারমুনি নবীর লাগি দাঁত ফালাইতাম মিলা আসুনি মুসলমান নবীর লাগি দাঁত ফালাওরা মুসলমান। তুমি যদি বেশি আসি কও তোমার দাঁত ফালাই দেব আমি দাঁত ফালাইতাম না কইবনি না কইতো না আছেন এরকম নবীর ভালোবাসা আল্লাহ নবী শিক্ষা দিছেন যে আমারে ভালোবাসতে চায় সে যেন আমি নবীর তরিকা চলে সুবহানাল্লাহ। যে আমি নবীরে ভালোবাসতে চাই সে যেন আমার সুন্নত মোতাবেক থাকে সে যেন আমার সুন্নত তরিকা মানে আমার সুন্নত মানে সে যদি আমার সুন্নত মানে আল্লাহর হুকুম মানে তখন হইল আমি আল্লাহরে ভালোবাসবো। নবী কইন আমি নবীরে ভালোবাসা হইল যে আল্লাহরে ভালোবাসে নবীরে ভালোবাসে যে আল্লাহর ভালোবাসা পাইলিছে নবীর ভালোবাসা যার কাছে আছে সন্দেহ নাই ওই বান্দা বান্দি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ। জুড়ে কইতা নাই যে আল্লাহর নবীর ভালোবাসা পাইতে হইলে আমরা কি করা লাগবো নবীর তরিকা মানা লাগবো নবীর সুন্নত মোতাবেক চলা লাগবো নবীর সুন্নত মানা লাগবো। এখন আও আমরার জীবনে নবীর সুন্নত আসেনি না নাই আমরা জীবনে মসজিদও যদি আমরা ঢুকতে হয় নবীর সুন্নত তরিকা আসেনি না নাই
আল্লাহ নবীর তরিকা হইল গিয়া মসজিদ ঢুকছো তুমি বালাইলা ওযু করিয়া গোসল করিয়া পাক পবিত্র হইয়া মসজিদ দোয়া করিয়া ইয়া ঢুকবাই তখন তুমি নবীর সুন্নত পালন করবাই সুবহানাল্লাহ। এখন বলে আমরা মসজিদের ভিতরে আইলাম আবার বাদে কিলা বইতাম মনে যে লাগা হইলা বইতাম নি বলে না বলে আমরা নবীর সুন্নত মোতাবেক বইতাম কিলা বইতাম নবীর সুন্নত মোতাবেক। যেমন ধরো আমরা কিতা করি কসমেদি খোল্লা যা ঘুমাইনি নাটিং যা ঘুমাই কসমেদি খোল্লা যা ঘুমাই কারণ হইল গিয়া কসমেদি খানায় কাবারে সম্মান করি আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহর ঘর আমরা সম্মান করি শ্রদ্ধা করি এর কারণে আমরা ফসমেদি থুতু ফালানি সেট পালানিও ঠিক না ফসমেদি পেশাব করা ঠিক নাই ফসমেদি ট্যাং দেওয়া ঠিক নাই এমন হয়েছে ফসমেদি মুখ যাবো ঠিক নাই আমরা তো কাজে কমে বই জানি। এখন দেখা গেল মসজিদ আইয়া আমরা নমাজের সুরতে বইতাম আমরা মসজিদে কিলা বইতাম নমাজের সুরতে আমরা জেলা মনে করিলা বইতাম না বইলে নবীর তরিকায় বইতো না। আর যদি নমাজের সুরতে আমরা বই হইব সুন্নত তরিকায় রহমতুল লিল আলামিনের তরিকায় হইব। আর সুন্নত তরিকা যদি পালন হয় তুমি বইতা পারো ইকানো সওয়াব আছে না নাই সওয়াব আছে নি সওয়াব আছে। এর কারণে আমরা প্রত্যেকটা জিনিসও কিতা করতাম নবীর তরিকা সুন্নত গাইতাম সুন্নত গাইলে কি করব আল্লাহ নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করলা ও আমার সাহাবায়ে কেরাম তবে তাবাইনের যুগের বাদে যে একটা যুগ আইব কঠিন যুগ আইব এটা কিয়ামতের আলামত হইব। এই যুগের মানুষ বলতে যারা একটা সুন্নত